আজকে দৈনিক যুগান্তর একটি খবর প্রকাশ করেছে। এই খবরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আবার উত্তাল হয়েছে এনসিপি। তারা আওয়ামী লীগকে নতুন করে আবার নিষিদ্ধের দাবিতে মাঠে নেমেছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা আজকে সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করে এবং সেখানে নেতারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যে বলা হয়েছে যে একটি দল শুধু নির্বাচন করছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা সরাসরি এটি বিএনপিকেই অভিযোগ করছে। এবং তারা আরো বলছে যে রুহুল কবির রিজভী আজকে একটি বক্তব্য দিয়েছেন, যে তিনি বলেছেন যে বর্তমান যে সরকার ডক্টর ইউনূস সরকার, এই সরকারের বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে বর্তমান যে ডক্টর ইউনূস সরকার, এই সরকারের আইনি কি বৈধতা রয়েছে যে তিনি ক্ষমতায় থাকতে চান বা এখন পর্যন্ত টিকে আছেন, কোন আইনের বলে তিনি ক্ষমতায় টিকে আছেন। এই কথার জবাবে এনসিপির বিভিন্ন নেতারা বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে জুলাইয়ের রক্তের বিনিময়ে যে আইন তৈরি হয়েছে, এই আইনের বিনিময়ে এই বর্তমান যে ডক্টর ইউনূস সরকার, তারা এই আইনেই টিকে আছেন এবং এই আইনেই টিকে থাকবেন বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং বলেছেন যে বিএনপি আজ তারা জেল থেকে মুক্ত হয়েছে এবং বিভিন্ন মামলা মোকদ্দমা তাদের নামে, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদের নামে যে বিভিন্ন মামলা দিয়েছিল, এই মামলা থেকে রক্ষা পেয়েছে যে আইনের বলে, সেই আইনেই ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে আছে বলে তার কথার এই রুহুল কবির রিজভীর কথার তারা জবাব দিয়েছেন এবং বলেছেন যে বিএনপি আজ যে তারা রাজনীতি করতে পারছে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারছে, এটি জুলাই অভ্যুত্থানে যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল এবং তাদের রক্তের বিনিময়ে যে একটি আইন তৈরি হয়েছে, এই আইনের পরিপ্রেক্ষিতেই বিএনপি আজকে মুক্তভাবে রাজনীতি করতে পারছে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারছে বলে এনসিপির নেতারা জানিয়েছেন। অতএব একটি যৌক্তিক সংস্কার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা এতদিন লুটপাট এবং বিভিন্ন খুন রাহাজানি এবং বহু টাকা পয়সা যে বিদেশে পাচার করেছে এবং বাংলাদেশের পরিস্থিতি যে ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি করে তারা পালিয়ে ভারতে গেছে এবং যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার কার্য শেষ না হবে ততদিন পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলেও তারা বক্তব্যে জানিয়েছেন। তারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন, তবে একটি কথাই বিএনপিকে উদ্দেশ্য করে তারা বারবার বলছেন যে এই বিএনপি মানে একটি দল, তারা বারবার নির্বাচনের কথা বলছে এবং আওয়ামী লীগকে বিভিন্নভাবে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেছে। আসলে দেখা যাক শেষ পর্যন্ত এই অভিযোগ কতটুকু সত্য প্রমাণিত হয়। ধন্যবাদ সবাইকে।